গুড মর্নিং, আশা করি সবাই খুব ভালো আছেন। কালকে সূচনা রাত্রি হয়েছিল, কিন্তু আজকে একটু সকালে উঠে গেছি, কারণ একটু যেতে হবে পুয়া বাগান। বন্যা এসেছিলো, ওকে একটু পৌঁছে দিয়ে আসতে হবে, ওর মর্নিং ডিউটি আছে। চলো, বন্যাকে পৌঁছে দিয়ে চলে এসেছি। আর আজকে রাস্তায় এত কুয়াশা ছিল সকালে, মানে এই গ্রীষ্মের মধ্যে যে কুয়াশা দিয়েছে চিন্তা করা বাইরে, এত রাস্তা দেখা যায়নি কুয়াশার মধ্যে। আর বন্যাকে পৌঁছে দিয়ে এসে আবার পুচুকে স্কুলেও দিয়ে চলে এসেছি, বায়ার টেয়ার করে নিয়ে এসেছি। এখন যাব ছাদে, নাকি মিস্ত্রিতে কাজ বন্ধ, তাহলে একটু জল টল দিয়ে আসি, যে গাছনিগুলো হয়েছে। চলো। দেবরাজ এখন জল দিচ্ছে। এই যে আর কতদিন হবে এই জলটা থাকবে? কতদিন হলো? কতদিন হলো আমাদের? 8 দিন সবে। এই যে পুচু হচ্ছে, এই রকম অবস্থা করেছে মেঝের। এই যে গামলা থেকে সব নামিয়েছে জামা কাপড়। চলো তোলো 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 তোলো, একটা একটা করে তোলো, গামলায় তোলো, একটা একটা করে তোলো, ভালো করে, ভালো পুরোটা পরিষ্কার করবে ভালো করে। চলো রাখো। আমরা গুছিয়ে রেখেছিলাম, তুমি সব এলোমেলো করে, সেগুলো জামা কাপড় কেচে এনে সব এরম ভাবে রাখা আছে সব। ভালো করে হচ্ছে না, ভালো করে করো। গুড গার্ল। গিয়েছিলাম পুজোকে স্কুল থেকে নিতে, তো নিয়ে চলে এসেছি। এই যে ম্যাডাম এসে পরে এখন বিস্কুটের ডিবা নিয়ে বসেছে। কি চাইছো? ওই তো ওটাতে হাতে ক্রিম আছে। রিলায়েন্সে গিয়েছিলাম কিছু জিনিসপত্র নিয়ে আসতে, আমরা যাবো না ঘুরতে, তো ওই জন্য একটা টেট্রা প্যাকেট দুধ নিয়ে এসেছি, হট করে দরকার হলে। আর এই যে বিস্কুট টিস্কুট নিয়ে এসেছি, ম্যাগি নিয়ে এসেছি। আর এই যে এখন আমার এই যে বিস্কপ, এখন এই যে বিদেশি কোম্পানি আমাদের এখন ইন্ডিয়াতে এসছে না, ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হচ্ছে, এটাও নিয়ে এসছে একটা। লাগবে? হ্যাঁ তোমারই তো, তোমারই তো, জানি তো। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তোমার, আমিও তোমার নই, আমিও তোমার তো, তাহলে হ্যাঁ দুধ দিয়ে কমপ্লেক্স খাবে। ঠিক আছে, পাঁচটা নিয়ে গেলে পরে এইসব টুকটাক খাবার রাখতে হয় সঙ্গে করে, নাহলে ধরুন বাসে যাব, তারপরে ট্রাভেল করবো, এই করবো, ওই জন্য লাগে টুকটাক খাবার। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে পান্তা ভাত আর আলু সেদ্ধ আর বড়ি ভাজা, এই দিয়েই খাচ্ছে এই কি পান্তা ভাত। আমি আর রিমি চলে এসেছি এক্সপ্রেস বাজারে, গাড়ি পার্কিং করলাম। আর এই যে রিমি, আর মেঘটাও এসছে ভালোই, কি হয় এখন। চলো তো, বেরিয়ে তো চলে এসেছি, কাল তো বেরোবো, ওই জন্য কিছু জিনিসপত্র কেনার আছে। দেবরাজ এখন গেছে ট্রায়াল রুমে ট্রায়াল দিতে, আমি দাঁড়িয়ে আছি। বিল করতে যাচ্ছি আমরা এখন, বেশি কিছু কেনা হয়নি, টুকটাক কিনেছি। চলো, মল থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ফালুদা খেতে। এই দিকে বাজার দিকে আসলে পরে আমরা কিন্তু ফালুদা অবশ্যই খাই গিয়ে সকালে। আমরা ফালুদা নিয়ে নিয়েছি, রিমির আর আমার দুজনের জন্য একটা করে নিয়েছে। এই 60 টাকা করে নিল, এগুলো 60 টাকা, 80 টাকা, 100 টাকা তিনটে হয়। আর 100 টাকাটা খেলে আর খাওয়া যায় না কিছু, না পেট ভরে যায়। দেবরাজ ফালুদা খেয়ে আবার আইসক্রিম নিয়ে নিয়েছে। কালকে বেরোবে, ঠান্ডা লাগলে বুঝবে, কিছু হবে না। খাও। বাজার থেকে চলে এসেছি আমরা, আর আমাদের বাড়িতে একটা ছোটো বাচ্চা আছে, তো দেখাচ্ছি ছোটো বাচ্চাটাকে। এই যে এই ছোটো বাচ্চাটা, এই ছোটো বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতে হয়, না হলে ম্যাডামের রাগ হয়ে যায় বাজার গেলে পরে। ওই জন্য নিয়ে এসেছি ফুচকা। আর এটা তো আমাদের বড়ো বাচ্চা, এটা বড়ো হয়ে গেছে, এর কিছু লাগে না। কে ফুচকা নিয়ে দাঁড়িয়েছে? না তুমি তো ভালো, তুমি তো বড় হয়ে গেছো না, এখানে বাচ্চা আছে, কি করবো বলো মা। কোন মেয়েকে? ও পিপির সঙ্গে ওই যে টক জলটাও মেখেছে, একটু মনে হয় ফুচকা আলুটা দিয়ে পরে টক জলটা মেখেছে, সেটা এখন খাচ্ছে পিপির সঙ্গে সঙ্গে। এই তো ঝাল লাগানি, হ্যাঁ তোর জন্য আলাদা রান্না করতে হয় ঝাল না দিয়ে, আর এটা খেয়ে নিচ্ছিস কেন? হ্যাঁ আনন্দি ফুড খাচ্ছিস? ভালো লাগছে? মা গো, পিপি তোকে তোর পিপির মতো বানিয়ে দিচ্ছে পুরো। এই দিস না রে বাবু। বাবা আর খেতে হবে, এত খায় না মাত্র তুলি জল, বাচ্চারা এত তুলি জল খায় না। না, এই এক্সপ্রেস বাজারে গেছিলাম, কী কী নিয়ে এসেছি দেখাচ্ছি আমাদেরকে, দেখাও কী কী নিয়ে এসেছি। রিমি একটা প্যান্ট, ডেনিম নাকি, আর আমার কী কী নিয়ে এসেছি দেখাও। এই যে এই প্যান্টটা,
এই প্যান্টটা আমারও হবে, বুনুরও হবে। প্যান্ট শর্টস নিয়ে এসেছি, আর একটা কার্গো নিয়ে এসেছি। কার্গোই তো বল নাকি এটাকে, কি বলে এটাকে? জামা সব এক্সেল সাইজের, ডবল এক্সেল জামাটা আমার কিছু নেই, ওই জন্য আর ট্রায়াল দিলাম, ভালো হয়নি। হয়েছে তোর, এবং তোর তো হয়ে গেছে। ঘুরে আসার পর তুই নিয়ে নিবি। হ্যাঁ, এটা কি মেয়েদের পড়া চলবে না? ও খারাপ নয়, তোমার ডেনিমটা খারাপ নয়। হ্যাঁ, এগুলো বাইরে জার্নি করার জন্যই নিয়েছি মেনলি, আমি পরে যাবো এটা। ঠিক আছে, তোরা এটাও হয়ে যাবে, এই প্যান্টটাও হয়ে যাবে। এই যে পুচু কোথার থেকে একটা চশমা করেছে, পুচু আর বুনু এই দুজনে বসে এখন ফুটা মস্তান বসে আছে। এই ফুটা মস্তান মস্তানি করছে। বুনু দেখি, দুটোই ফুটা মস্তান, দুটোই পাগলা রে। আরে ওআরএস খায়নি, স্প্রাইট খাচ্ছে, তো বলছে যে ওআরএস খাচ্ছে। ওকে বোকা বানিয়ে দিয়েছিল। কি করছে ও, কি করছে? না মুখে ব্যথা হয় না ওর। বোন যখনই ফাঁকা পায় এটা ওটা বার করে আর পুজোকে পড়ায়, পুজোকে পড়ায় নিজেও পড়ায়, এই ওদের কাজ। আমরা যে ঘুরতে যাব তার জন্য সব ব্যাগ ট্যাগ প্যাক করছিলাম, তো রিমির ব্যাগ প্যাক করা হয়ে গেছে মোটামুটি। আর আমার ব্যাগ প্যাক বলতে আমার এই যে চা দরকার, আর চা বারবার তো কিনে খাওয়া সম্ভব নয়, ওই জন্য চা চিনি আর কাপ নিয়ে নিয়েছি, দেখেছেন যে ডিসপোজেবল যে কাপগুলো হয় নিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ক্যাটেল তো তুমি নিয়েছো, ক্যাটেল তো প্রচুর খাবার করবে তার জন্য নিয়েছো। হ্যাঁ, সে ব্যবহার করে নেবো। কি রান্না করে দেবে। মন্দারমণিতে আমরা যে হোটেলটায় থাকবো সেটাতে, মন্দারমণি গেলে আমরা ওই হোটেলেই থাকি। এই নিয়ে 5 বার মনে হয় হলো নাকি, 4 বার 5 বার থাকা হলো এই মন্দারমণিতে। হ্যাঁ, মোটামুটি একটা রুমেই পড়ে আমাদের। 201 না কত, ঠিকই বলেছো। এখন এই লাস্ট কয়েক বছর ধরে যাওয়া হয়নি, বহু বছর, সেই পুজো হওয়ার আগেই গেছিলাম। হ্যাঁ, পুজো হওয়ার আগে। লাস্ট 4-5 বছর মন্দারমণি যাওয়া হয়নি, লাস্ট 5 বছর, প্রায় 5 বছর তো যাচ্ছি আর কি। পুজো হওয়ার পরে পুরী গিয়েছিলাম, তখন তো আমি ব্লগ করতাম, ওই জন্য দেখানো হয়নি। তো এখন মন্দারমণি যাবো, দেখাবো আমাদেরকে। একটা গুছিয়ে নিই, কালকে আবার টাইম পাবো কি পাবো না কোনো ঠিক নেই। বুনু শুধু পুজোকে বলেছিল যে একটা আমাকে রুটি দিয়ে যা, তা রুটি যখন দিয়েছিল মানে বলে এখন দিয়েছে, তা ভুল করেছে, এখন গুঞ্জে গুঞ্জে খাওয়াচ্ছে। বাবা রে, দেখতে পাচ্ছ, ভালো দেখতে পাচ্ছ। আর একটু আগে ফাইট হচ্ছিল। তো দিদি খাইয়ে দিয়েছে, পুজো খাইয়ে দেয়নি কিন্তু। দেখ কত ভালো আছে। তুমি এরকমটা খাইয়ে দিয়েছো বুনুকে? হ্যাঁ, ছোট থেকে নিজে নিজে খেতো ম্যাডাম আমাদের। বাবা রে, এই এতটা একটু পরেই নাই শুধুই যাবো। কি দিয়ে দিবি? তুই বিছানাটা করে দিবি? বাহ, বিরাট ব্যাপার। টুকটুক করে সব রুটিটা খাইয়ে দিল পুজো, দেখতে পাচ্ছেন, সবটা খাইয়ে দিয়েছেন। কে তুমি, কে তুমি? আসল মা? বাহ, টুকটুক করে সব রুটি, বুনু হয়তো খেতে হয় না রুটিটা। ওই কথা। ঠিক আছে, টিপে দিবি, কিন্তু গোড়াটা টিপে দিস না, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ, বুনু তোর মনিটাই কি হয়েছে দেখবে, সাবধান। মা যেমন সব গুছিয়ে রাখে, সেই পুচুও তাই করছে, সব গুছাচ্ছে, গুছিয়ে রাখছে। থাক মা, তুমি করতে হবে নি, মা আমার। তুই কোথায় নিয়ে যাবি? তোকে নিয়ে যেতে হবে না, নিয়ে যেতে কাজ বাড়াস না, বুঝছো, আবার কাজ বাড়াবি। ঠিক আছে, নিয়ে যা,
যা গুড গার্ল। মুখে হাত ধুতে ধোয়াতে হবে। খাওয়া হয়েছে? কাকে হাত ধোয়া দেবো? তুমি গুড বয় না, তুমি গ্যাড বয়, ও গুড গার্ল। কেন আমার খাওয়া হয়নি বলে এখনো? তুমি ও ভাত করেছে, আমি খাই দিয়েছি। তুমি হচ্ছে গুড়ের বিপরীত ভুলে গেছে, গুড়ের অবদানই কোনো ভুলে গেছে। তুমি হচ্ছে ব্যাড বয় একটা পচা। বাবাকে পচা বলে কেউ? ও আমার ছেলে পুচু আমাকে বকছে, আমি শরীরটা একটু খারাপ, দেখাতে যায়নি তো পুচু বকছে আমাকে। পুচু কি বলছে আপনারা শুনুন। কি বলছেন? বাবা তুমি ডাক্তার দেখাতে যাও। ডাক্তার দেখাতে কি সমান? অ্যাম্বুলেন্স ডাকতে হবে। অ্যাম্বুলেন্সকে জানো তো, সারা রাত ঘুমাতে যায়, ব্রাশ ঠাস করতে হবে না, খাওয়াও চলবে না, জানো? হ্যাঁ খাওয়া চলবে না সত্যি, আর ঘুরতে যেতেও পারবে না। আগে দেখাও ডাক্তারটা। ডাক্তার দেখাতে আসতে হবে। ডাক্তার কি বাড়িতে তোমার দেখে দেবে? বাড়িতে বলছে এসে কি দুটো রাতা দেখে দেবে? তা কি করতে হবে আমাকে? ডাক্তার কোন যাবে কালকে? আজকের ভিডিওটা যদি আমাদের ভালো লেগে থাকে লাইক করে দেন, শেয়ার করে দেন, সাবস্ক্রাইব করে দেন। গুড নাইট, রাধে রাধে, বাই।